আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2020। আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে ঘটনা হয়েছিল তার পুরো দায়ভার বর্তমান হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবু নগরীকে নিতে হবে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের একাংশের নেতারা। তাদের দাবি, 7 বছর আগে ঢাকা অবরোধ কর্মসূচিতে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার পেছনে তৎকালীন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরীর হাত ছিল। ওই দিন বাবু নগরী তৎকালীন আমির শাহ আহমদ শফিকে না জানিয়ে হেফাজতের নেতাকর্মীদের রাতভর শাপলা চত্বরে রেখে দেন। তার ধারণা ছিল সারা রাত শাপলা চত্বরে অবস্থান নিতে পারলে যে পরিস্থিতি তৈরি হবে তাতে সেনাবাহিনী নামতে বাধ্য হবে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি করেন। প্রয়াত শাহ আহমদ শফির জীবনকর্ম অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে শফিপন্থীরা। চট্টগ্রাম নগরীর নাসিরাবাদের মেজবাহুল উলুম মাদ্রাসার পরিচালক আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় শফিপন্থী হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি বক্তব্য রাখেন। শাহ আহমদ শফির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছেলে হেফাজতের সাবেক প্রচার সম্পাদক আনাস মাদানী ও শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন। সভায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব সলিমুল্লাহ বলেন, ওই দিন শাপলা চত্বরে আয়োজিত মিটিং সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার জন্য বলা হয়েছিল। শফি হুজুর নিজেও সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার পক্ষে ছিলেন, কিন্তু জুনায়েদ বাবুনগরী হজরতকে নানাভাবে ভুল বুঝিয়েছেন। বাবুনগরী হুজুরকে জানান, সারা দেশ থেকে মাদ্রাসার ছেলেরা শাপলা চত্বরের উদ্দেশ্যে আসছে, সারা রাত থাকতে পারলে সেনাবাহিনী নামবে। এরপর তিনি হুজুরকে না জানিয়েই সিদ্ধান্ত পরিবর্তন করেন। হুজুর মুখ ফুটে একটি কথাও বলেননি। বাবুনগরীর ব্যক্তিগত ইচ্ছায় শাপলা চত্বরের অবস্থান দীর্ঘায়িত হয়েছে। ওই ঘটনার পুরো দায়ভার জুনায়েদ বাবুনগরীকে নিতে হবে। মুফতি ফয়জুল্লাহ বলেন, আহমদ শফির স্বাভাবিক মৃত্যু হয়নি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এজন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। একই দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি। তিনি বলেছেন, আহমদ শফি হুজুরকে হত্যা করা হয়েছে, এর সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হোক। এটি সরকারের দায়িত্ব, সরকারকেই এই দায়িত্ব নিতে হবে। রুহি আরও বলেন, আহমদ শফি হুজুরকে শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছে, ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হুজুরকে গৃহবন্দী করে ওনার খাবার ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। হাসপাতালে নিতে আসা অ্যাম্বুলেন্স আসতেও বাধা দেওয়া হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং আগে থেকে নির্ধারিত 200 কোটি মার্কিন ডলার বাণিজ্যের লক্ষ্যমাত্রা খুব সহজেই অর্জিত হতে পারে। এবছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্সের উদ্বোধন করতে তুরস্ক সফর করা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে নিজের বৈঠকের কথা স্মরণ করে তুরস্কের প্রেসিডেন্ট ওই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল বলে অভিহিত করেছেন। তুরস্কের সহায়তায় বাংলাদেশ একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের দেয়া প্রস্তাবের কথা পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশের প্রশংসা করে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক অটল সমর্থন অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। আঙ্কারায় ঐতিহ্যবাহী অনুষ্ঠানের পর তুরস্কের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তার পরিচয়পত্র উপস্থাপন করার সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পরিচয় পর্বের পরে তুরস্কের প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক হয়। এতে প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম কালিন, তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের পরিচালক ফাহ রেটিন আলতুন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার মহাপরিচালক রিজা হাকান তেকিন সহ তুরস্কের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। তিনি এ সময় 2021 সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্টকে ঢাকা সফরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, স্বাস্থ্য, পর্যটন ও প্রতিরক্ষার মতো পারস্পরিক
স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আলোচনাতে পূর্ববর্তী সিদ্ধান্তের কথা উল্লেখ করে তা বাস্তবায়নে তুর্কি নেতৃত্ব এবং কর্তৃপক্ষের সমর্থন চান রাষ্ট্রদূত। গোটা দেশ আজ বিভক্ত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর আওয়ামী লীগের একজন ছেলের সঙ্গে বিএনপি বা অন্য কোনো দলের মেয়ের বিয়ের কথা চিন্তাই করা যায় না। মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরও গোটা দেশ আজকে বিভক্ত। বিভাজন এমন এক পর্যায়ে চলে গেছে, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রেও। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সঞ্চালনায় ভার্চুয়াল সভায় আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির মহাসচিব বলেন, আজকে এই স্বাধীনতার যুদ্ধে যে স্বপ্নগুলো ছিল তা নষ্ট করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক কাঠামো তৈরি করছে, তা পরিকল্পিতভাবে তাদেরই ক্ষমতা রাখার জন্য। প্রিয় দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে। তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ রোপণ করেছিলেন। আজ তারই উত্তরসূরিরা স্বাধীনতার 50 বছরে এসেও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে। ভাস্কর্য বিরোধীরা অসাম্প্রদায়িকতা, স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত এনেছে। ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। নতুন প্রজন্ম ও নারীদের মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্য ভেঙে ফেলে তাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। তাদের আস্তানা ভেঙে দিয়ে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করে দাও। 30 লাখ শহীদের রক্তে ভেজা এই মাটিতে মৌলবাদীদের জায়গা হবে না, তাদের জায়গা হবে ওই পাকিস্তানে। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরি। 72 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। বুধবার রাতে তার একান্ত সহকারী আব্দুল মতিন খামের ভেতর জবাবের চিঠি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন। তা গ্রহণ করেন কার্যালয়ের স্টাফ আব্দুল গাফার। মতিন জানান, একটি চিঠি জমা দিয়েছি, রিসিভ কপি নিয়ে এসেছি। জবাবটি 1 পৃষ্ঠার বলে জানা গেছে। গত 14 ডিসেম্বর সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ এনে এ বিষয়ে
কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব 72 ঘন্টার মধ্যে দলীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছিল নোটিশে। শওকত মাহমুদ ছাড়াও দলের আরেকজন ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে 5 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।